নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার ভোরে রামনগর স্থিত ছেলের ভাড়া বাড়িতে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার। পরে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে প্রয়াত কেশব মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রিসভার সকল সদস্যা সহ অন্যান্য বিধায়কেরা। বৃহস্পতিবার প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার। বামফ্রন্ট সরকারের সময়ে তিনি মন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার ভোরে রামনগরস্থিত ছেলের ভাড়া বাড়িতে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে এক ছেলে ও মেয়েকে রেখে যান তিনি। এই দিন প্রয়াত প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে প্রয়াত কেশব মজুমদারকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিধানসভার অধ্যক্ষ, বিরোধী দলনেতা, মন্ত্রিসভার সকল সদস্যা, সকল বিধায়ক বিধায়িকা সহ বিধানসভার সকল স্তরের কর্মীরা। প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারকে শেষ শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, কেশব মজুমদার দীর্ঘ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ওনার প্রয়াণে সকলে একজন রাজনীতিবিদকে হারিয়েছে। বামফ্রন্ট সরকারের সময়ে তিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন। তিনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী ছিলেন। প্রয়াত কেশব মজুমদারের আত্মার সদ্গতি কামনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবাই ওনার নামে পরিচিত। প্রাক্তন আমাদের সময় উনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। অনেকদিন ধরেই শারীরিকভাবে কিন্তু আমরা শক্ত সামর্থ্য ব্যক্তি, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম উনি বার্ধক্যজনিত রোগী ছিলেন। এখানে আসলেন আমরা সবাই দুঃখিত, একজন প্রাজ্ঞ রাজনৈতিকবিদকে আমরা হারালাম। এবং বামফ্রন্টের সময়ে বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন। অপরদিকে বিধায়ক তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রয়াত কেশব মজুমদার একজন শিক্ষক হিসেবে, একজন গণ আন্দোলনের নেতা হিসেবে যে ভূমিকা পালন করে গেছেন তা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে। উন্নতা তৈরি হলো, তবে অবশ্যই তিনি একজন শিক্ষক হিসাবে, একজন গণ আন্দোলন নেতা হিসাবে, একজন মন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করে গেছেন তা মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবে। এইভাবেই আমরা তাকে শ্রদ্ধা জানাবো। বিধানসভা থেকে প্রয়াত কেশব মজুমদারের মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা দলীয় পতাকা দিয়ে প্রয়াত কেশব মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। স্যান্দন টিভি। খোয়াই বৃহস্পতিবার সকাল থেকে দুটি স্থানে সড়ক অবরোধ করল তিপ্রামথা ছাত্র সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, গত ৬ জানুয়ারি খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের লিটন দেববর্মা নামে এক ছাত্রকে পরীক্ষা চলাকালীন সময়ে শারীরিক নিগৃহীত করে এভিপি ছাত্র সংগঠনের কয়েকজন। তাই দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে এদিন সকাল ৭টা থেকে খোয়াইয়ের বাইজান বাড়ি ও বাচাই বাড়ি এলাকায় সড়ক অবরোধের সামিল টিআইএসএফ ছাত্র সংগঠন। এদিকে বিধানসভার গুরুত্ব দিয়েছে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। মিডিয়া ফ্রেন্ড তিনি শুনো কাবার খাইমেন বাগে जों दिनै अर मनि बागैनो रोड ब्लक खायनानै नांखा थांनाय 6 तारिख 1 मास 2024 सालमारियाव सिनि कायसा 5th सेमिस्टारनि एग्जाम दङ, फाउन्डेसन एग्जाम। आ एग्जाम रिनायनि थांतनि सिनि तिप्रासा खरकसा लिटन देबबर्मा बंनि बरक बाय एरें एग्जाम रिनायनि बागै दगलामो बासाय तंमानि न सकलाय आसमसा बाइक साबि बय बखरक फाटरि जाखा अमन तैनो जों कलेजो सालायफैमिनि यागुलो प्रिन्सिपल बायसावो प्रिन्सिपल सावो कायसा रिटेनो सै रिटेनो आ रिटेननि बागै सै तंमा जरावनो चिन बरक आसमसा बंनि एबिपि नि आउ देरे सतंग ते कलेज देरे सतंग आसमसा फायै बेट रड ते गोबांमा बियार बटल ब्रेन्सि या थेग्रक बाय आसमसा फायै चिन बरक न सै पुन तक आते हाइके बुजांमा हाइके चिन बरक प्राय 10 থেকে 12 জন হাইনো জাগানো
बर स्पट दंगै गलाय थामैके तै गोबां बखर रक फाटिका अमनो तुइनो जों खुवाय पुलिसबो फायार खलायका फियाबा রাতের আধারে রাতের বেলা নতুন বাজার স্থিত আশ্রম চৌমুহনী এলাকায় নিখিল সাহার বাড়িতে রমাজয় রিয়াং নামে এক ভাড়াটিয়া TR03J6783 নম্বরের পালসার বাইকে আগুন লাগিয়ে দেয়। রমাজয় রিয়াং আগুনে লেলিহান দেখতে পেয়ে চিৎকার শুরু করে, সাথে সাথে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময় এলাকাবাসী নতুন বাজার থানার পুলিশকে খবর দেয়। নতুন বাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। বাইকের মালিক রমাজয় রিয়াং জানান, বাড়িতে এর আগে এই ধরনের ঘটনা সংঘটিত হয়নি, তবে কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। তবে যে ঘটনাটি সেদিন ঘটেছে তা পেছনে নেশা কারবারিরা জড়িত থাকতে পারে বলে রমাজয় রিয়াংয়ের প্রাথমিক ধারণা। রমাজয় রিয়াং পেশায় সমগ্র শিক্ষার শিক্ষক, বাকিটা পুলিশের তদন্তে উঠে আসবে বলে জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বাজার আশ্রম চৌমুহনী এলাকায় চাঞ্চল্য দেখা যায়। 12 মাসে 13 বার মোটা অঙ্কের বেতন পেয়েও স্বভাব যায় না কিছু ঘুষখোর পুলিশ অফিসারদের। এই ঘুষখোর পুলিশ অফিসারদের দৌলতে ভুলুণ্ঠিত রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত উদ্দি পরিধান করা রাজ্য পুলিশের মান ইজ্জত। তা প্রমাণিত হলো তেলিয়ামুড়া থানার শিবু প্রসাদ নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রসাদ নেওয়ার দৃশ্যে। অভিযোগ, তিনি নাকি নাকা পয়েন্টে দাঁড়িয়ে বিভিন্ন বেআইনি কার্যকলাপ সংগঠিত করা গাড়ি চালকদের কাছ থেকে তোল্লা আদায় করেন। রাজ্য পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টকে টার্গেট করে নিজের অবৈধ কামাইয়ের সাম্রাজ্য জাঁকিয়ে বসেছে। তিনি যেন থানার অন্যান্য পুলিশ অফিসারদের চ্যালেঞ্জ জানিয়েছে, এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার কৃতকর্মের মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এই রাজ্যে কখনোই সম্ভব নয়। আর এটাই কি সেই রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ? প্রশ্ন এ রাজ্যের আম জনতার। সেই গুণধর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টর হলেন শিবু প্রসাদ দেব। শিবু বর্তমানে কর্মরত আছে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে। দীর্ঘ একটানা 9 থেকে 10 বছর যাবৎ এই শিবু প্রসাদ দেব প্রথমে হাবিলদার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ে নিযুক্ত থাকার সুবাদে তুল্লা আদায়ে রীতিমতো PhD ডিগ্রি অর্জন করেছেন বলে সূত্রের খবর। অভিযোগ, দীর্ঘদিন ধরে শিবু তার পেটের খাই মেটানোর জন্য হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট ব্যবহার করে লাখ লাখ টাকা কামিয়ে আসছে। তার সাথে জড়িত রয়েছে স্থানীয় কিছু পুলিশ কর্মীও বলে সূত্রে খবর, যারা কিনা এই নাকা পয়েন্টে ডিউটি করতে ভালোবাসেন। মাঝে মধ্যে পকেট ভারী করার জন্য ওভারটাইম ডিউটিও করে থাকেন। বিভিন্নভাবে অবৈধ নেশা সামগ্রী বোঝাই গাড়িগুলোকে ছাড় দেওয়ার ক্ষেত্রে শিবু প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছিল বলেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ততটা সফলতা মিলছিল না। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় সূত্রের খবর, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নাকের তলায় এই শিবু দিনের পর দিন তার অবৈধ তুল্লা বাণিজ্য কায়েম করে রেখেছিল। তুল্লা আদায় করতে করতে শিবু বর্তমানে তুল্লার টাকায় বিশাল ইমারত তৈরি করেছে বলেও খবর। আর এই বিষয়ে আগের মহকুমা পুলিশ আধিকারিকও ভালো করে অবগত ছিলেন। কিন্তু প্রসাদ যদি ভাগাভাগি হয় তাহলে মুখ খুলতে কে বা চায়? যাই হোক, এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকদের রদবদল হয়েছে। নতুন মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন সূত্র মারফত শিবুর কেচ্ছা কেলেঙ্কারি অনুধাবন করতে পেরে তাকে নাকার ডিউটি থেকে তুলে এনে SDPO অফিসে এক প্রকার পুনর্বাসন দিয়ে রেখেছে বলে খবর। কিন্তু তারপরেও অভিযুক্তের এই কর্মকাণ্ড, এ বিষয়ে শিবুবাবুর কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি কোনো জবাব দিতে পারেননি। এমনকি ওনার নেম প্লেট কোথায় সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এর কোনো জবাব দেননি। এই যে টাকা নেওয়ার যে ভিডিওটা, এটা নিয়ে আপনার কি কইবেন বিষয়টা? কতদিন ধরে এরকম করতেছেন আপনারা? আপনি কতদিন ধরে এরকম করতেছেন? হ্যাঁ, যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করার লগে প্রচেষ্টা করতেছে, সে জায়গাতে আপনারা এইভাবে হাওয়াইবাড়ি নাকাডারে টার্গেট করে কতদিন ধরে এরকম করতেছেন আপনারা? আপনার নাম কি? আপনার নাম? এভাবে চুপচাপ বয়ে থাকলে কি? আপনার নাম কি? নেম প্লেট কোথায় আপনার? নেম প্লেট কোথায়? নাম কি আপনার? হ্যাঁ, আপনার নাম কি? এদিকে পুলিশ মহলে কান পাতলেই এই
এএসআই শিবু সহ একাংশ তোল্লাবাজ ঘুষখোর পুলিশ কর্মীদের কেচ্ছা কেলেঙ্কারির ঘটনাগুলো সামনে উঠে আসে। আপাতত যা খবর, নতুন পুলিশ আধিকারিক শিবু সহ একাধিক তোল্লাবাজ পুলিশ কর্মীর কার্যকলাপকে রীতিমতো পর্যবেক্ষণ করে চলেছেন। তবে যেই প্রসূনকান্তি গোটা ত্রিপুরার পুলিশ মহলকে রীতিমতো হাইলাইট করেছে, সেই প্রসূনকান্তি ত্রিপুরার নাকের তলায় তোল্লাবাজ শিবুর এই অবৈধ বাণিজ্যের পেছনে গভীর রহস্য থাকতে পারে বলে তেলিয়ামুড়াবাসীর ধারণা। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়াকে ব্যবহার করে বিভিন্ন প্রকার নেশা সামগ্রীর আদান প্রদানের পেছনে যে শিবুর মতো একাংশ পুলিশ কর্মী বা আধিকারিক সরাসরি যুক্ত, তা রীতিমতো স্পষ্ট হয়ে গেছে। এখন দেখার এই ঘটনা কতটা তদন্ত হয়, নাকি প্রাক্তন সবকিছু শিবুর সব অভিযোগ ম্যানেজ করে দেন। শান্তন টিভি। বুধবার সকালে রাজধানীর জগহরিমুড়া এলাকার অরিন্দম চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় দুটি ঘর। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ছুটে যান অরিন্দম চক্রবর্তীর বাড়িতে। ঘটনাস্থল পরিদর্শন করে কথা বলেন পরিবারের লোকজনদের সাথে। তিনি এদিন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ঘটনার পর সাথে সাথে সদর মহকুমা শাসক অফিসের সাথে কথা বলা হয়েছে, যাতে প্রশাসনিক প্রতিনিধি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করা হয় এবং অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কতটা সহযোগিতা করা যায় সেটা দেখা হচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর মধ্যভুবনস্থিত যুবক সংঘের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবক রাজীব ভট্টাচার্য এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, মেয়র কর্পোরেটর জগদীপ দাস সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে পরিদর্শন করে রক্তদাতাকে আরও বেশি উৎসাহিত করেন। পরবর্তী সময়ে সমাজসেবক রাজীব ভট্টাচার্য বলে, বর্তমান রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলির মধ্যে এক প্রকারভাবে প্রতিযোগিতা চলছে কে কতটা সামাজিক কাজে এগিয়ে থাকতে পারে, আর এর মধ্যে অন্যতম হল যুবক সংঘ বলে জানান তিনি। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ক্লাবগুলির মধ্যে এবং যারা সামাজিক সংগঠন চালায় তাদের একটা আমূল পরিবর্তন আমরা দেখছি, যে আরও তার মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে, কে কত সামাজিক কাজে এগিয়ে এসে এই সমাজকে রক্ষা করা, সমাজকে কলুষিত মুক্ত করা, নেশামুক্ত ত্রিপুরা তৈরি করা। তো তার জন্য সরকারকে সহযোগিতার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাই যুবক সংঘের সমস্ত যারা কর্মকর্তা, ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তারা এই ছোট্ট পরিসরেও এই আজকে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই ক্লাব আশা করি আরও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে আসবে এবং এই ক্লাবের শ্রীবৃদ্ধি হোক, সেটা আমি আজকে কামনা করছি। বুধবার সন্ধ্যায় 7টায় উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত ফ্লাওয়ার্স ক্লাব ময়দানে উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাব ও আগরতলা এমএমডি প্লে ফোরাম উদ্যোগে ষষ্ঠ মদন মোহন দাস ও প্রথম কমলা দাস স্মৃতি পুরুষ ও মহিলা প্রাইজ মানি নকআউট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন এবং মদন মোহন দাস ও কমলা দাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শুভ সূচনা করেন উদয়পুর পুর পরিষদের পৌর প্রধান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্লাওয়ার্স ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য জয়পাল কান্তি সাহা, ফ্লাওয়ার্স ক্লাবের সম্পাদক কমলজিৎ সাহা, এমএমডি প্লে ফোরামের সম্পাদক ভবতোষ দাস সহ অন্যান্যরা। এই নকআউট ভলিবল টুর্নামেন্টে ত্রিপুরা ও আসাম রাজ্য থেকে মোট 28টি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে মহিলা দল রয়েছে 10টি, পুরুষদের দল রয়েছে 18টি। এদিন উদয়পুর পৌর পরিষদের পৌর প্রধান শীতল চন্দ্র মজুমদার বললেন, ভলিবল খেলা হল শরীরচর্চার অন্যতম উপায়। পাশাপাশি বললেন, সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে যুবক যুবতীদের আহ্বান করেন, নেশাকে মুক্ত করার একমাত্র উপায় খেলাধুলা। এই খেলাধুলার মাধ্যমে নেশাকে মুক্ত করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানানো আমার নিজের পক্ষ থেকে এবং পরিষদের পক্ষ থেকে। ভলিবল খেলা যারা খেলেন, ভলিবল যারা খেলেন, তারা শরীর চর্চাতে সবচেয়ে আগে খেলেন, এটা বাস্তব। আমরা এখানে যারা খেলা দেখছি, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সবাইকে কি ছুটি করছে, যারা যারা এই ম্যাচে রয়েছেন, কত
দাম করে ওরা এই কাজটা করছে। ব্যায়ামের দিকে দেখবেন তাদের শরীরে কোনো মেদ নেই। এই ভলিবল খেলায় শরীর চর্চার অন্যতম একটা উপায়। যারা ভলিবল খেলতে চান, এই একটা যারা শরীরটাকে ঠিক করতে চান, ভলিবল খেলা অভ্যাস করুন। আরসিএম সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান। কর্মসূচি ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং অভিযানে আরসিএম আজকের 11ই জানুয়ারি সেটা সেবা দিবস হিসাবে সেটা পালিত করা হচ্ছে, যাতে এই ভারতবর্ষে মুক্ত হওয়া, যাতে মানুষ সমাজ কল্যাণের দিকে আরসিএম অগ্রগতির ভূমিকায় চলে যাচ্ছে। তাই আজ আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত আমাদের আরসিএমের যারা সদস্যরা রয়েছেন সবাই আজ হাজারো লোক আজ চুরাইবাড়ি থেকে বিলোনিয়া অবধি প্রত্যেক জায়গায় আমাদের আজ বৃক্ষরোপণ অভিযান চলছে, যাতে আমাদের ভারতবর্ষে প্রতিকূল আবহাওয়ার এবং সমাজ কল্যাণের উন্নতি হয়। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।